পাবনা ৪ অর্থাৎ ঈশ্বরদী আটঘরিয়া আসনে নির্বাচনী প্রচারণাকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেবের গাড়িবহরে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীদের দাবি, অধ্যাপক আবু তালেবের গাড়িবহর এলাকায় প্রচারণা চালানোর সময় একটি দল পরিকল্পিতভাবে হামলা করে এবং পরপর গুলিও ছোড়ে। হামলার ঘটনায় অধ্যাপক আবু তালেব সহ শতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে বহুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার সময়ে জেলা আমিরের গাড়ি ভাঙচুর করা হয়, পাশাপাশি শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযোগের আঙুল উঠেছে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারীদের দিকে, যদিও এই অভিযোগ সম্পর্কে বিএনপির নেতারা এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। স্থানীয়রা জানান, হঠাৎ করে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কয়েক মিনিটের মধ্যেই শব্দ, ভাঙচুর এবং পাল্টাপাল্টি ধাওয়া পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের শহীদেরা তা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে এবং রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। অধ্যাপক আবু তালেব অভিযোগ করে বলেন, ২৪ পরবর্তী সময়ে এখনও অনেকেই ৯০-এর দশকের রাজনীতি থেকে বের হতে পারেননি। আদর্শিক লড়াইয়ে পরাজিত হয়ে পেশি শক্তির ওপর ভরসা করলে ভবিষ্যতে বড় মূল্য দিতে হবে। এদিকে গণ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তদন্ত শুরু করেছে এবং ঘটনার ভিডিও ফুটেজ সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সঠিক কারণ, কারা এর সঙ্গে জড়িত এবং কিভাবে সহিংসতা ছড়িয়ে পড়ল তা নির্ধারণের জন্য বিস্তারিত তদন্ত চলছে। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন। পরবর্তী আপডেট পাওয়া মাত্রই আমরা আপনাদের জানাবো।